শনি এবং বৃহস্পতি জন্মকুণ্ডলিতে একই ঘরে অবস্থান করলে এই যোগকে গুরুশৌরী যোগ বলে। গুরুশৌরী যোগ জন্মকুণ্ডলিতে তৈরি হলে তার বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং কিছু ক্ষেত্রে এই যোগ মানুষকে নেগেটিভ পরিণাম দেয়। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। শনির এনার্জি এবং বৃহস্পতির এনার্জির মধ্যে কিছুটা সামঞ্জস্য থাকলেও বেশ কিছু ক্ষেত্রে এই দুটি এনার্জির মধ্যে বিষম শক্তি রয়েছে। আর এই দুটি এনার্জি যখন একই রাশিতে অবস্থান করবে তখন একটি নতুন ধরনের এনার্জি আসবে। আর এই এনার্জির কিছু পজিটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনে পড়বেই, আর কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও আমাদের জীবনে পড়বে। বিশেষ করে লগ্নিকভাবে শনি এবং বৃহস্পতি যদি অশুভ হয় বা ত্রিকভাবে অবস্থান করে তখন কিন্তু গুরুশৌরী যোগের কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনে পড়ে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে শনি এবং বৃহস্পতি এক রাশিতে থাকলে মানুষের জীবনে কিছু পজিটিভ রেজাল্ট নিয়ে আসে। এইরূপ বাছাই করা 10টি পজিটিভ দিক আমি এই ভিডিওতে তুলে ধরব এবং 10টি নেগেটিভ দিক সেটাও এই ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জন্মকুণ্ডলিতে কোন ঘরে শনি বৃহস্পতি যোগ তৈরি হয়ে রয়েছে এবং আপনার উপর কি ইম্প্যাক্ট ফেলছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে যে পজিটিভ দিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার মধ্যে বাস্তববাদী জ্ঞান এবং গভীর বোধ শক্তি, এই দুটির সমন্বয় তৈরি হয়ে যাবে। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ এবং শনি আমাদেরকে বাস্তবতা শেখায়। সুতরাং এখানে এই দুটি শক্তি একত্রে মিশে যাওয়ার ফলে আপনার মধ্যে প্রকৃত অর্থে জ্ঞান এই বিষয়টি ডেভেলপ হতে শুরু করবে। অর্থাৎ আমরা সমাজ থেকে, ফ্যামিলি থেকে, আমাদের বন্ধুবান্ধব থেকে প্রতিনিয়ত যা কিছু শিখছে তার মধ্যে কতটা নিখুঁতত্ব রয়েছে বা বাস্তবতা রয়েছে এটা কিন্তু গুরুশৌরী যোগ থাকলে তৈরি হয়ে যায়। আর আজকের তারিখে এই যোগটি কিন্তু ভীষণ রকম প্রাসঙ্গিক। বিশেষ করে ইন্টারনেটের যুগে মোবাইলের মাধ্যমে এমন কিছু নলেজ আমরা প্রতিনিয়ত নিয়ে থাকি, বিশেষ করে ছোট ছোট রিলস ভিডিওগুলোতে, যা অচিরেই আমাদের চিন্তা শক্তিকে ক্রমশ ম্রিয়মান করে দিতে পারে। 2 নম্বর যে পজিটিভ দিক গুরুশৌরী যোগ এক রাশিতে তৈরি হলে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী সাফল্য বা স্থায়িত্ব। শনি আমাদেরকে ধৈর্য এই বিষয়টি দেয় এবং বৃহস্পতি প্রসারের কারক গ্রহ, ফলে জীবনে ধীর গতিতে হলেও সফলতা এই বিষয়টি কিন্তু আস্তে আস্তে চলেই আসে। লক্ষ্য স্থির রেখে আপনি এগিয়ে যেতে পারলে এই যোগ আপনাকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে, এতে কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর এই যোগটির শুভত্ব হচ্ছে আর্থিক স্থিতি এবং সঞ্চয়ের প্রবণতা, এই দুটিই আপনার মধ্যে ইনক্রিজ করে দেয়। রোজগার আপনার যাই হোক না কেন সেই রোজগার থেকেই কিছুটা সঞ্চয় করতে হবে, এই মানসিকতা এই যোগ থাকলে তৈরি হয়। অর্থাৎ পরিমিত খরচ এই বিষয়টি কিন্তু এই যোগকে পজিটিভিটি দেয়। আর্থিক স্টেবিলিটি এটাও কিন্তু ক্রমশ আপনার উন্নত করে। 4 নম্বর এই যোগ শুভভাবে তৈরি হলে উচ্চশিক্ষা এবং আপনার যোগ্যতাকে কাজে লাগানোর ক্ষমতা এই দুটি আপনার মধ্যে তৈরি হয়ে যায়। বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আর শনি হচ্ছে আপনার যে কাজ, আপনার যে দায়িত্ব সেটাকে সুচারুরূপে করার ক্ষমতা, এই দুটিই প্রদান করে থাকে। সুতরাং আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেন এবং আপনার যে যোগ্যতা রয়েছে তাকে আপনি কর্মে কনভার্ট করা, এই দুটিই আপনার জীবনে পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। 5 নম্বর যে পজিটিভ দিক গুরুশৌরী যোগ এক রাশিতে থাকলে তৈরি হয় সেটি হচ্ছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। তবে এখানে একটা কথা বলে রাখবো, একা বৃহস্পতির মধ্যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে, কিন্তু এই বৃহস্পতি যখন শনির সংস্পর্শে চলে আসে তখন কিন্তু সেই নেতৃত্ব ধীরে ধীরে আপনি অর্জন করবেন। অর্থাৎ আপনি যে কোনো ফিল্ডেই থাকুন না কেন সেই ফিল্ডের বস হওয়ার ক্ষমতা সেটি শনিদেব আপনার মধ্যে পুশ করে দেবে। আর আপনি আপনার কর্মের মাধ্যমে আপনার আশেপাশের মানুষজনকে অনুপ্রাণিত করবেন, তার ফলে কিন্তু প্রকৃত লিডার এই বিষয়টি আপনার মধ্যে চলে আসবে। তাছাড়াও যে কোনো কাজে
কনসালটেন্সি দেওয়া বা পরামর্শ দেওয়া সেটি আপনার পক্ষে সম্ভবপর হবে। মানুষ আপনার কাছে ছুটে আসবে তার বিপদের সময় এবং আপনি সেই মানুষকে সঠিক পরামর্শ সেটিও দিতে পারবেন। 6 নম্বর যে পজিটিভ দিক গুরু এবং বৃহস্পতি এক রাশিতে তৈরি হলে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে সমাজে আপনার সম্মান সেটি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। আপনার গ্রহণযোগ্যতা সেটি ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। এটি কিন্তু অত্যন্ত একটি পজিটিভ দিক। আমরা জীবনে একটা পর্যায়ে অর্থকে চাই, কিন্তু যখন জীবনে অর্থের প্রাচুর্য চলে আসে তখন আমরা সম্মান চাই। আর এই জায়গাটায় গুরু সৌরী যোগ আপনাকে পজিটিভ রেজাল্ট দিতেই পারে। আর্থিক স্টেবিলিটি সেটা তো আপনার মধ্যে আসবে এবং একই সাথে সমাজে গ্রহণযোগ্যতা সেটিও আপনার বৃদ্ধি পাবে। 7 নম্বর এই যোগ যদি পজিটিভলি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সততার প্রতীক হয়ে উঠতে পারেন। আপনি ন্যায় নীতিকে ধরে জীবনযাত্রাকে চালিয়ে নিয়ে চলে যেতে পারেন। অনেক ক্ষেত্রে তার ফলে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে, কারণ আপনি সততাকে অবলম্বন করে চলতে চাইলেও আপনার আশপাশের মানুষজন আপনাকে সেই জায়গা থেকে টেনে নামানোর চেষ্টা সেটি কিন্তু করবে। বাট শনিদেব যদি অত্যন্ত স্ট্রংলি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই সমস্ত বাধাগুলিকে অতিক্রম করে নিজেই সততার প্রতীক হয়ে সমাজের বুকে একটা জ্বলন্ত প্রতিচ্ছবি হয়ে উঠতে পারেন। 8 নম্বর যে পজিটিভ দিক গুরু সৌরী যোগ একত্রে তৈরি হলে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে ধৈর্যের দ্বারা আপনার সৌভাগ্য বৃদ্ধি। এই বিষয়টি হতেই থাকে। শনিদেব কিন্তু ধৈর্যের কারক গ্রহ এবং দ্রুত সফলতা সেটি শনিদেব কখনোই কোনো মানুষকে দেয় না। বৃহস্পতির মধ্যে রয়েছে নলেজ বা জ্ঞান, সুতরাং আপনার মধ্যে যে নলেজ বা জ্ঞান রয়েছে তাকে আপনি যতটা কাজে লাগাবেন এবং ক্রমান্বয়ে আপনি যদি আপনার জ্ঞানকে কাজে লাগাতে পারেন ধৈর্য সহকারে, সেক্ষেত্রে কিন্তু একটা স্টেজে গিয়ে দেখবেন আপনি সাকসেসের চূড়ায় রয়েছেন। আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে, আপনি যা করতে চাইছেন সেই কাজেই সাকসেস আপনি পাচ্ছেন। ধৈর্য সবচেয়ে বড় গুণ, আর এটা শনিদেব আমাদেরকে দিয়ে থাকে। 9 নম্বর যে এই যোগের পজিটিভ দিক রয়েছে সেটা হচ্ছে বড় দায়িত্ব বা বড় প্রজেক্ট সামলানোর অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু গুরু সৌরী যোগ থাকলে তৈরি হয়ে যায়। আপনি ফ্যামিলিতে রয়েছেন, ফ্যামিলিতে আপনার চেয়ে অন্যান্য মানুষজন অনেক বেশি রোজগার করছে, কিন্তু ফ্যামিলির বিকট পরিস্থিতিতে উপযুক্ত ডিসিশন সেটা আপনি নিতে পারবেন। বা অনেক বড় প্রজেক্ট অন্যান্য কর্মীরা নিতে চাইছে না, আপনি কিন্তু সেই প্রজেক্ট সাদরে গ্রহণ করবেন এবং সেক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট সেটিও নিয়ে আসতে পারবেন। 10 নম্বর এই যোগের যে পজিটিভ দিক রয়েছে সেটি হচ্ছে আধ্যাত্মিক পথে প্রবল উন্নতি বা প্রকৃত আধ্যাত্মিকতা কী, প্রকৃত চিন্তার বিকাশ কী, প্রকৃত মানব সেবা কী, সেই গুণ আপনার মধ্যে ক্রমশ ইনক্রিজ হতে থাকবে। কিন্তু শনি বৃহস্পতি অশুভ যোগ যদি নেগেটিভভাবে তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই যোগের কিছু কুফল সেটিও চলে আসে। নাম্বার 1 নেগেটিভ দিক সেটা হচ্ছে আপনি ভীষণ রকম আলসি হয়ে উঠতে পারেন, অর্থাৎ অলসতা করব করে টাইম ওয়েস্ট করা, সেটি কিন্তু গুরু সৌরী যোগের বিকট বা নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে আপনারা ধরতে পারেন। 2 নম্বর, আপনি যতই পরিশ্রম করুন না কেন সাকসেস সেটা কিন্তু অনেক লেটে আসবে, আর ততক্ষণ পর্যন্ত আপনি ধৈর্য ধরে রাখতে পারবেন না। তার ফলে একটা লক্ষ্য, সেই লক্ষ্যের পেছনে কিছুদিন ধাবিত হওয়ার পরই আপনার লক্ষ্য চেঞ্জ হয়ে যাবে। 3 নম্বর যে নেগেটিভ দিক এই যোগটি বিকটভাবে তৈরি হলে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্ব, এই বিষয়টি আপনার মনের মধ্যে চলে আসবে। শনি হচ্ছে সংশয়ের কারক গ্রহ, আর এই যোগ যখন বিকটভাবে তৈরি হবে তখন কিন্তু আপনার মধ্যে যে জ্ঞান বা নলেজ থাকবে সেটি সম্পূর্ণ থাকবে না, আধা অধুরা জ্ঞান এবং সংশয়, এই নিয়েই আপনার কর্মজীবন শুরু, আর বারবার কর্মজীবনে আপনাকে হোঁচট খেতে হবে। 4 নম্বর যে নেগেটিভ রেজাল্ট আপনার জীবনে আসবে সেটি হচ্ছে আর্থিক আপস অ্যান্ড ডাউন, এই বিষয়টি কিন্তু আপনার জীবনে চলতেই থাকবে। কোন জায়গায় কতটা খরচ করা প্রয়োজন এই বোধ শক্তির ভীষণ রকম অভাব, এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে। অনেক সময় অসৎ সঙ্গ দোষ সেটিও কিন্তু আপনার মধ্যে চলে আসবে।
5 নম্বর, আপনার মধ্যে আমিত্বের প্রকাশ বা অহং, এই বিষয়টি অত্যন্ত বুস্ট হতে থাকবে। আপনি সব জানেন বা আপনার যা কিছু রয়েছে অন্য মানুষের নেই, অপর মানুষকে হেয় করার চেষ্টা, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে এই যোগ থাকলে তৈরি হতে দেখা যায়। তার ফলে মানুষ আপনাকে পছন্দ করবে না, এমনকি আপনার ফ্যামিলির, আপনার কাছের মানুষজনও আপনার কাছ থেকে দূরে সরে চলে যেতে পারে। 6 নম্বর, এই যোগ যদি নেগেটিভ ইম্প্যাক্ট দেয়, সেক্ষেত্রে গুরুজনদের প্রতি বিশ্বাস এটি যেমন আপনার থাকবে না, গুরুজনদের সাথে মতবিরোধ সেটিও হতে দেখা যাবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে বাল্য বয়সেই এটি নেগেটিভভাবে তৈরি হলে শিক্ষকদের সাথে অসৎ আচরণ, মা বাবার সাথে অসৎ আচরণ, কিছুতেই আপনি আপনার ছেলেকে কন্ট্রোল করতে পারছেন না, বারবার ছেলে অবাধ্য হয়ে উঠছে, মিথ্যা কথা বলছে, এটি কিন্তু গুরু সৌরী যোগ যদি নেগেটিভভাবে তৈরি হয় সেক্ষেত্রে এই ফল দিয়ে থাকে। 7 নম্বর যে জায়গায় আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে সেটি হচ্ছে আপনি অনেক বড় বড় স্বপ্ন দেখবেন, কিন্তু সেই স্বপ্নগুলি বাস্তবায়িত করার পেছনে আপনি ধাবিত হবেন না, বা আপনার পক্ষে বাস্তবায়িত করা সেটি অসম্ভব, এটাও মনে হতে পারে। ওভারঅল যে স্বপ্ন আপনি দেখছেন সেটাকে দিবা স্বপ্ন বলা যেতে পারে। 8 নম্বর যে জায়গায় নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে সেটি হচ্ছে বিবাহ উপযুক্ত সময়ে না হওয়া বা বিবাহিত জীবনে ইগো সমস্যা, এটি ভীষণ রকম নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। 9 নম্বর যে জায়গায় আপনার নেগেটিভ প্রভাব আসতে পারে সেটি হচ্ছে আপনার নৈতিক চরিত্র, সেটা নিয়ে আপনার মনের মধ্যেই সংশয়, এই বিষয়টি তৈরি হয়ে যাবে। কখনো কখনো আপনি অনেক বেশি উদার হয়ে উঠবেন, কখনো কখনো আপনি অপর মানুষের প্রতি ভীষণ রকম সহমর্মিতা, এই বিষয়টি আপনার মধ্যে চলে আসবে। আবার কখনো কখনো আপনি অত্যন্ত কুটিল বা অত্যন্ত ক্রোধী, এই ধরনের মেন্টালিটি বা চারিত্রিক বৈশিষ্ট্য আপনার মধ্যে বুস্ট হতে থাকবে। 10 নম্বর এই যোগটির নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত, সেটি আপনি গ্রহণ করতে পারবেন না, অনেক সময় সিদ্ধান্ত আপনি দেরিতে নেবেন। বৃহস্পতি সবসময় আশা করায় কিন্তু শনি দেখায় ভয়, আর এই দুটির সংমিশ্রণে আপনার সিদ্ধান্ত নেওয়া সেটি ক্রমশ পিছিয়ে যায়। তাহলে এই ছিল গুরু সৌরী যোগের 10টি শুভ দিক এবং 10টি অশুভ দিক। আপনার জন্মকুণ্ডলিতে কোনভাবে রয়েছে এবং আপনি কি ফল পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। ব্যক্তিগতভাবে আপনারা আপনাদের হরোস্কোপ বিচার করতে চাইলে স্ক্রিনে নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন, শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের সমস্যা দূর হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।